আজ ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার পরিমাপ। এই চ্যাপ্টার থেকে আমি 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো সম্পর্কেও আমি ডিসকাস করে দেব এই ভিডিওতে। আর এই চ্যাপ্টারের যে থিওরি ক্লাসগুলো আছে, মানে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর আমি বারবার বলছি যে এই ক্লাসটা করার আগে অবশ্যই কিন্তু থিওরি ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তো আজকের ক্লাস আমি শুরু করছি। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন বলছে চাপের এসআই একক কি? চাপের এসআই একক। আচ্ছা, আমরা যখন একক পড়েছিলাম তখন চাপ মানে কি জেনেছিলাম? চাপ বা প্রেশার সমান কি জেনেছিলাম? চাপ বা প্রেশার মানে হচ্ছে কোনো একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে চাপ বা প্রেশার। মানে আমি বলতে পারি যে এফ বাই এ। এফ মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, এটা হচ্ছে চাপ। ফোর্স বাই এরিয়া বা বল বাই ক্ষেত্রফল, এটা হলো চাপ। তার মানে তাহলে চাপের একক বের করব আমি। তাহলে বলের একক কি? বলের এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। আর ক্ষেত্রফলের একক কি হবে? বাই রয়েছে মিটার স্কয়ার। এবার উপরে উঠে গেলে সেটা কি হয়ে যাবে? মিটার টু দি পাওয়ার -2। তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2, এই যেটা পেলাম এটাই হচ্ছে তাহলে চাপের একক। এবং এটাকে এর একটা নির্দিষ্ট নাম আছে। এটার কি জানো? এইটার নামই হচ্ছে পাস্কেল। তাহলে হচ্ছে চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। বোঝা গেল? তাহলে এই যে যদি পাস্কেলের বদলে যদি দিয়ে দেয় নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, তাহলেও কিন্তু হবে। সেটাও এই দুটোই হচ্ছে চাপের এসআই একক। পাস্কেল মানেই নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, বেশ। এবার আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি আগের অপশানগুলো একটু বলে দিই। কি রয়েছে দেখো। এই যে নিউটন, নিউটন কার একক? বলে দিলাম বলের এসআই একক। এটা হচ্ছে ফোর্স বা বলের এসআই একক। জুল কার একক? জুল হচ্ছে শক্তি বা এনার্জির একক বা কার্যের একক। এনার্জি অর ওয়ার্ক, তাই তো, জুল। ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতা। বোঝা গেল? তাহলে এই চারটে যে অপশন রয়েছে কোনটা কার একক তাহলে বলে দিলাম। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। পাস্কেল হচ্ছে চাপের একক, নিউটন হচ্ছে বলের একক, জুল হচ্ছে এনার্জি বা যেটা কার্যের একক, আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক। বেশ, এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। ঘনত্বের এসআই একক কি? আচ্ছা, ঘনত্ব মানে কি দেখে নাও। ঘনত্ব বা ডেনসিটি সমান আমরা বলতে পারি ভর বাই আয়তন। এই এমটা হচ্ছে কি? ভর, আর ভি হচ্ছে আয়তন, তাই তো? তাহলে ভর বাই আয়তন। এবার দেখো, তাহলে এম মানে হচ্ছে ভর, ভি মানে হচ্ছে আয়তন। এবার এর এসআই একক আমরা দেখে নেব। তাহলে এই যে ভর, এই ভরের সেকেন্ড, তাহলে যে ভরটার যে একক, ভরের একক কি হয় এসআই পদ্ধতিতে? কেজি। আর নিচে কি রয়েছে? আয়তন। আয়তনের একক কি হয়?
আয়তনের একক, এখানে যেহেতু এসআই তাই মিটার কিউব হবে। বোঝা গেল? এবার এটা আমরা কিভাবে লিখতে পারি? কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, এটা লিখতে পারি তো। তাহলে অপশানে কোথায় রয়েছে দেখে নিই। অপশান এ রয়েছে মিটার ইন্টু কেজি টু দি পাওয়ার -3, এটা তো হচ্ছে না। তারপরটা বলছে যে অপশান বি বলছে মিটার কিউব ইন্টু কেজি টু দি পাওয়ার -3, এটাও হচ্ছে না। তারপরেরটা বলছে মিটার কিউব ইন্টু কেজি ইনভার্স, এটাও নয়। আর অপশান ডি বলছে কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ। এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলেছে? ভরবেগের মাত্রীয় সংকেত। আচ্ছা, ভরবেগ বা মোমেন্টাম পি সমান আমরা কি লিখতে পারি? ভর ইন্টু বেগ মানে এম ইন্টু ভি। এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর, আর এটা হচ্ছে বেগ, তাই তো? তাহলে এবার সিম্পলি তুমি এদের মাত্রা লিখে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো, তাহলে এম এর মাত্রা কি? ক্যাপিটাল এম, তাই তো? আর বেগ যেটা রয়েছে, বেগের মাত্রা কি? বেগ মানে আমরা কি জানি? বেগ মানে ডিস্টেন্স বাই সময়, সরি, ডিস্টেন্স বাই সময়। তাহলে ডিস্টেন্সের জন্য আমি এল ব্যবহার করব, আর টি উপরে উঠে যাবে। তাহলে ডিস্টেন্সের জন্য এল, আর টি উপরে উঠে গেলে টি ইনভার্স হয়ে যাচ্ছে, তাই তো? টি ইনভার্স হয়ে গেল। এইটা হলো ভরবেগের মাত্রীয় সংকেত। দেখি অপশানে কি কি রয়েছে। অপশান এতে বলেছে যে অপশান এতে বলেছে এম এল টি, এটা তো হবে না। তারপরে বলেছে এম এল টি স্কোয়ার, এটাও হচ্ছে না। অপশান সিতে বলছে এম এল স্কোয়ার টি, এটাও হবে না। অপশান ডিতে রয়েছে এম এল টি ইনভার্স, তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এম এল টি ইনভার্স। বেশ, এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলছে কোনটি এককবিহীন ভৌত রাশি? কার একক নেই? প্রথমে দেখি অপশানে কি রয়েছে। অপশান এতে বলছে শক্তি, অপশান বিতে বলছে বেগ, অপশান সিতে বলছে আণবিক ভর, অপশান ডি বলছে চাপ। আচ্ছা, এবার দেখে নাও এটা কি হবে। শক্তি, শক্তির কি একক নেই? শক্তি মানে কি? এনার্জি, এনার্জি, শক্তি। শক্তির একক আছে, আমরা আগেই বললাম জুল, এসআই পদ্ধতিতে, তাই তো? বেগেরও তো একক আছে। বেগকে কি দিয়ে পরিমাপ করা হচ্ছে? ডিস্টেন্স বাই টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে কি হচ্ছে? মিটার পার সেকেন্ড। চাপেরও একক বলে দিলাম, পাস্কেল রয়েছে। তাহলে একমাত্র এককবিহীন কে? এই আণবিক ভর। এবং এই আণবিক ভর কেন এককবিহীন সেটা একটু বলে দিই। আচ্ছা, আণবিক ভর কেন এককবিহীন? দেখো, এই আণবিক ভর সমান কি জানো তো? যে ওই অণুর ভর, কোন পদার্থের অণুর ভর এখানে থাকে, আর নিচে থাকছে কার্বন 12 এর ভরের 1/12। ঠিক আছে, তাহলে ওপরেও ভর থাকছে, এটাও ভর, তাই তো? কার্বন 12 এর ভর, তাহলে দুটোই সমজাতীয় রাশি হয়ে যাচ্ছে, তাই না? দুটোই সমজাতীয় রাশি হয়ে যাচ্ছে, এবং ভর ভর উভয় কিন্তু কেটে যাচ্ছে, তাই এর কোনো একক থাকে না। বেশ, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আণবিক ভর।
এরপরে নেক্সট কোশ্চেন 5 নাম্বার প্রশ্ন বলছে কোনটি মাত্রাহীন রাশি নয়। ঠিক আছে, কোনটা মাত্রাহীন রাশি নয়। দেখো বলছে প্রথমে রয়েছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি? তো একটা কোনো দ্রবণে কোনো নির্দিষ্ট ভরে দ্রাবকে যে পরিমাণ দ্রাব্য দেয়া হয়, মানে দুটোই হচ্ছে ভর বাই ভর হয়ে যাচ্ছে, তাই তো। প্রথম এই দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাবের ভর বাই হচ্ছে দ্রাবকের ভর, তাই না? তাহলে ওপরেও ভর নিচেও ভর কি হবে? দুটোই কেটে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এটি একটি মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা কিন্তু থাকবে না। বেশ, এরপরে চলে আসি ভরবেগ। ভরবেগের ক্ষেত্রে মাত্রা তো আছেই, যে ভরবেগ মানে হচ্ছে এম ইন্টু ভি। তাহলে এম এর জন্য এম, ভি এর জন্য এল, টি টু দি পাওয়ার -1 এটা হয়ে থাকে, তাই তো। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ভরবেগ। আর পারমাণবিক গুরুত্ব, এটাও একটা মাত্রাহীন রাশি, আমি আগের প্রশ্নে বলে দিলাম, ওটা ছিল আণবিক গুরুত্ব, এটা পারমাণবিক গুরুত্ব একই। এরপরে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায় বলতো? আপেক্ষিক গুরুত্ব মানে নিচে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, এটা হচ্ছে জলের ঘনত্ব, আর এখানে ওপরে থাকছে কোনো পদার্থের ঘনত্ব, মানে এখানেও তাই ঘনত্ব বাই ঘনত্ব। ঠিক আছে, তাহলে একই সমজাতীয় রাশি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ওপরেও ঘনত্ব থাকছে, নিচেও ঘনত্ব থাকছে, তাহলে এটাও একটা মাত্রাহীন রাশি কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? বেশ, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নে বলেছে কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক বা দৈর্ঘ্য মাপার একক। তো প্রথমে রয়েছে অপশন এতে রয়েছে লিপ ইয়ার। আচ্ছা, লিপ ইয়ারের সাহায্যে কি পরিমাপ করা হয়? লিপ ইয়ারের সাহায্যে সময় পরিমাপ করা হয়, তাই তো। তাহলে এটা দৈর্ঘ্য পরিমাপের একক নয়। নেক্সট বলছে আলোকবর্ষ। আলোকবর্ষ দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। কার দৈর্ঘ্য? না, বিভিন্ন নক্ষত্র কত, যেমন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষের সাহায্যে। এছাড়াও গ্যালাক্সির দৈর্ঘ্য পরিমাপ করতে কিন্তু আলোকবর্ষ ব্যবহৃত হয়। এরপর রয়েছে ওহম। ওহম কিসের একক? রোধ বা রেজিস্ট্যান্সের একক হচ্ছে রোধ। তারপরে রয়েছে সৌরদিন। সৌরদিনের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটার সাহায্যে সময় পরিমাপ করা হয়ে থাকে। বোঝা গেল? বেশ, এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন বলছে কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? প্রথমে রয়েছে বল। আচ্ছা, বল কি ধরনের রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? কারণ বলের মান ও দিক দুই রয়েছে। এবার যদি আমরা কোনো ধরো একটা বস্তুকে সরাবো, ধরো একটা বইকে আমি সরাবো, তো বইটাকে হয় আমি এই সামনের দিকে সরাবো বা নিচের দিকে টেনে নেব, তাই তো। এর একটা নির্দিষ্ট দিক আছে, এই জন্য বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ কি? ভরবেগ এইটাও হচ্ছে ভেক্টর রাশি, কারণ ভরবেগের ক্ষেত্রে কি থাকছে? এম ইন্টু ভি। যেহেতু বেগ এটা একটা ভেক্টর রাশি, তাই ভরবেগটাও কিন্তু ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে ত্বরণ। ত্বরণটাও ভেক্টর রাশি। এরপরে আসি যে কার্য। কার্য কি রাশি? কার্যটা দেখো, কার্য বা ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ। বল ইন্টু সরণকে বলা হচ্ছে ওয়ার্ক। এবার কোনো কাজ করতে হলে নিশ্চয়ই তার দিক বোঝায় না, কাজের মানটুকু বোঝায়, কত পরিমাণ কাজ করা হলো সেটা বোঝায়, তাই কার্য কিন্তু একটা স্কেলার রাশি। বোঝা গেল? এটা একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসি। 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ আধানের সিজিএস একক কোনটি? হার্জ, বর্গ সেমি,
স্ট্যাট কুলম্ব নাকি কুলম্ব। আচ্ছা, তড়িৎ আধানে সিজিএস বলেছে, এইটা তোমরা ভালো করে দেখবে, অনেকেই হয়তো এখানে কুলম্ব করে দেবে, কিন্তু সেটা কিন্তু এসআই একক, তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস এ হচ্ছে স্ট্যাট কুলম্ব হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে বর্গ সেমিকার ক্ষেত্রফলের, আর হার্স কিসের একক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্স। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট বলছে 9 নম্বরের প্রশ্ন, একটি লব্ধ একক, মৌলিক একক দিয়ে গঠিত এককগুলোকে আমরা লব্ধ একক বলি। আচ্ছা, কোনটা লব্ধ একক দেখে নেব। ক্যান্ডেলা, এটা একটা কিন্তু মৌলিক একক। কেলভিন, এটাও মৌলিক একক। আলোকবর্ষ, এটাও মৌলিক একক। জুলটা দেখো তো কি একক। জুল মানে আমি কি বলছিলাম, জুল কি কি দিয়ে গঠিত একটু দেখে নিই। আমরা ওয়ার্কের যে এসআই ইউনিট সেটা আমরা পড়েছি জুল। তাহলে ওয়ার্ক মানে কি, এফ ইন্টু ডি, মানে বল ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে বলের একক কি, নিউটন। নিউটন কি কি দিয়ে গঠিত হয় দেখো। বল মানে কি, এটা একটু খেয়াল করবে খুব ভালোভাবে। বল মানে হচ্ছে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, তাই তো। একটু দাঁড়াও, বল বা এফ মানে এম ইন্টু এ। তাহলে এম এর জন্য কি হচ্ছে ভর, কেজি। আর ত্বরণের একক কি, ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার বাই সময়। বেগের একক হচ্ছে এসআই বলেছে, আমি এসআই বের করব, মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, এটা হচ্ছে ওই ত্বরণের একক, তাই তো। তার মানে আমি কি পেয়ে গেলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, বোঝা গেল। এইটা, এই যে এইটা পেলাম, এটা মানে কি বলতো, এটা হচ্ছে নিউটন। এটা সমান আমি বলতে পারি এটা মানে নিউটন। ঠিক আছে, তো এটা লিখলাম। তাহলে আমি লিখি কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এই যে ডিসপ্লেসমেন্ট রয়েছে তার একক কি হয়ে যাচ্ছে, মিটার। তার মানে আমি লিখতে পারি কেজি ইন্টু মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই তো। তাহলে দেখো তো এই ওয়ার্ক, এটা কি কি দিয়ে গঠিত হচ্ছে, ভর, তারপরে হচ্ছে দৈর্ঘ্য আর সময়, এই তিনটে দিয়ে কিন্তু গঠিত হচ্ছে। এই তিনটে মৌলিক এককের সমন্বয়ে গঠিত হচ্ছে। তাই এই যে জুলটা রয়েছে, এইটা সমানই বলতে পারি কিন্তু আমরা জুল। কোনটা সমান একটু দেখে নাও, এই যে এটাকেই আমরা বলতে পারি জুল। বুঝে গেল? বেশ, তোমরা একটু এটা ভালোভাবে দেখে নেবে কেন জুল একটা লব্ধ একক। এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন বলেছে 10 নম্বর প্রশ্ন, বলছে চাপের মাত্রা একক কি। এর আগেও আমি বলে দিলাম যে চাপ মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া বা বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা, বল মানে হচ্ছে, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এটা বলের মাত্রা তুমি একবারেও লিখতে পারো, কিন্তু আমি ভেঙেই বলছি। এফ ইকুয়ালস টু এম এ লিখতে পারি। তাহলে এম, আর ত্বরণের জন্য কি পাচ্ছি, এল টি টু দি পাওয়ার -2, তাই তো। ত্বরণের জন্য পাচ্ছি, কেন সেটাও বলে দিলাম যে ত্বরণ মানে হচ্ছে বেগ, বেগ বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, মানে বেগ বৃদ্ধির হার বাই সময়, তাই তো। তাহলে এখানে ওই জন্য আমি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এল টি টু দি পাওয়ার -2, আর এম থেকে পাচ্ছি এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কার একক, কার মাত্রা, বলের, তাই তো। এরপরে দেখে নেব
যে তাহলে এখানে বলের মাত্রা পেলাম ml T⁻², আর এই এ বা ক্ষেত্রফলের মাত্রা কত হবে L², কেটে গেল এল, তাহলে একটা এল থাকলো, তাহলে হয়ে যাবে কি এম এল উপরে চলে গেলে ইনভার্স হয়ে গেল T⁻²। তাহলে দেখি অপশানে কোথায় রয়েছে, বলছে ml ইনভার্স T⁻², একদমই প্রথমেই পেয়ে গিয়েছি, এইটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এরপরে নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলছে যে 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান। ঠিক আছে, তো আমি যখন থিওরি ক্লাস করিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম এই যে ন্যানো সেকেন্ড, তারপরে অ্যাংস্ট্রম, এই জিনিসগুলো ভালোভাবে একটু পড়ে রাখতে। তো দেখো প্রথমে অপশানে রয়েছে যে 10⁻³ এটা কি, এটা সমান হচ্ছে, এটা হচ্ছে মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 মিলি সেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড। ঠিক আছে, নেক্সট রয়েছে যে 10⁻12, 10⁻⁻12 এটা মানে হচ্ছে পিকো সেকেন্ড। পিকো সেকেন্ড মানে বলছে যে 1 পিকো সেকেন্ড সমান 10⁻⁻12 সেকেন্ড। থার্ড যেটা রয়েছে সি 10⁻⁹, এটা মানে হচ্ছে দেখো 1 ন্যানোসেকেন্ড, এটা লিখলাম না, 1 ন্যানোসেকেন্ড সমান 10⁻⁹ সেকেন্ড। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হবে অপশান সি 10⁻⁹ সেকেন্ড। নেক্সট প্রশ্ন বলছে 12 নম্বর প্রশ্ন বলছে ফার্মি বলতে কি বোঝায়। আচ্ছা, ফার্মি হচ্ছে এখানে 10⁻⁻15, এটা হচ্ছে ফার্মি, এবং ফার্মির সাহায্যে কি করা হয়, পরমাণুর যে নিউক্লিয়াস আছে না তার কিন্তু ব্যাসার্ধ মাপা হচ্ছে এই ফার্মির সাহায্যে। বোঝা গেল? এবং এটা খুব অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট পরের প্রশ্নে চলে আসি। বলছে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন বলছে কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলছে শক্তির মাত্রীয় সংকেত কি। আচ্ছা, ওয়ার্ক আর শক্তি হচ্ছে সেম, কিন্তু তাহলে ওয়ার্কের আমরা মাত্রীয় সংকেত কোনটা দেখেছি দেখো, এর মধ্যে ml T⁻², নাকি হচ্ছে ml² T⁻², ml T ইনভার্স, নাকি ml ইনভার্স T⁻², এটা দেখেছিলাম। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত। এটা আগের প্রশ্ন করার সময় আমি সলভ করার সময় বলে দিলাম যে এ সমান হচ্ছে বেগ বৃদ্ধির হার, তাই তো, বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি যখন পাচ্ছে সেটার ক্ষেত্রে বেগের আমি মাত্রা লিখি, বেগের মাত্রা কি, বেগ মানে হচ্ছে ডিস্টেন্স বাই সময়, এল টি ইনভার্স, এটা বোঝা গেল। আর নিচে রয়েছে টি, এটার জন্য টি, ওপরে চলে যাবে এল T⁻²। তাহলে অপশানে কোথায় রয়েছে, অপশান সি তে রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসি। 16 নম্বর প্রশ্ন বলছে ঘনত্বের মাত্রীয় একক কি। ঘনত্বের মাত্রীয় একক কি হবে, ঘনত্ব বা ডেন্সিটি সমান m/v। এটা আগে করলাম একবার, আবার রিপিট হয়েছে প্রশ্নটা, যে ভর বাই আয়তন, ভরের জন্য কি হবে, ওখানে আমরা একক বের করেছিলাম, এখানে মাত্রা বের করতে দিয়েছে, তো ভরের জন্য হচ্ছে m,
আর আয়তনের জন্য কি হয়ে যাবে এখানে দেখো এল কিউব, তাহলে হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -3 বুঝে গেল। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসি। 17 নম্বর প্রশ্ন বলছে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে কত মিটার বলেছে। 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার আর 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। তোমরা এটা একটু দেখে নেবে। এবং এই অ্যাংস্ট্রমের সাহায্যে কি করা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি, তাই তো, কোনো কিছু তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। নেক্সট প্রশ্নে চলে আসি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ওজন নাকি আয়তন? কোনটা ভেক্টর রাশি হবে? দৈর্ঘ্য তো হবে না, ভরও হবে না, আয়তনও নয়, একমাত্র ওজন পড়ে থাকলো। কেন ওজন? কারণ ওজন বা ওয়েট সমান আমরা জানি এম ইন্টু জি। ওজন বলতে বোঝায় যে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে সেটাই হচ্ছে ওজন, তাই তো। তাহলে একটা নির্দিষ্ট দিক আছে, কোথায়? পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে কোনো বস্তুকে, তাই মান ও দিক দুটোই আছে, তাই এটা কিন্তু একটা ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 19 নম্বর প্রশ্ন বলছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কোনটা? এর সঠিক উত্তর হবে পারসেক। ঠিক আছে, পারসেক হচ্ছে সবচেয়ে বড় একক দৈর্ঘ্য পরিমাপে। এটা আমি থিওরি ক্লাস করানোর সময়ও বলে দিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। হ্যাঁ, তো এই পারসেকের সাহায্যে নক্ষত্রদের মধ্যে ডিস্টেন্স পরিমাপ করা হয়। ঠিক আছে, আর 1 পারসেক সমান কত? 1 পারসেক বা পিসি বলা হয় সমান 3.26 লাইট ইয়ার বা আলোকবর্ষ। ঠিক আছে, দিলাম লাইট ইয়ার, এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু দেখে নেবে। বেশ, এরপর নেক্সট প্রশ্নে চলে আসি। নেক্সট 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলেছে, এটা আসলে একটা ম্যাথ। ঠিক আছে, একটি বস্তুর ভর বলেছে 2000 কেজি এবং আয়তন বলে দিয়েছে 2 ঘনমিটার, তাহলে বস্তুটির ঘনত্ব কত? তো ঘনত্ব বা ডেন্সিটি সমান আমরা কি দেখেছি যে ভর বাই আয়তন, তাই তো, ভর বাই আয়তন দেখেছি। আর এখানে দেখে নিই, এখানে দুটো ইউনিটই কি সেম আছে, যে এসআই রয়েছে, তো দুটোই এসআই রয়েছে, কেজি আর ঘনমিটার বা মিটার কিউব, তাই তো, একই এসআই রয়েছে, তাই এদের চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এবার এখানে ডেন্সিটি আমায় বের করতে হবে। ডেন্সিটি বের করার জন্য কি করব, যে ওপরে এম বা ভর রয়েছে, বস্তুটির ভর হচ্ছে 2000, বস্তুটির ভর 2000 কেজি। বেশ, এরপরে বলছে বস্তুটার আয়তন কত? 2 ঘনমিটার বা মিটার কিউব। তাহলে কেটে গেল, থাকলো 1000, কি হয়ে যাবে কেজি পার মিটার কিউব। এবার দেখি অপশানে কোনটা রয়েছে, প্রথমেই মানে অপশান এতেই রয়েছে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে রেডি করো, এবং কোশ্চেনগুলো রেডি করার আগে অবশ্যই থিওরিটা ভালোভাবে পড়ে নিও, এবং চাইলে পার্ট 1 এবং 2 এর যে ক্লাস রয়েছে সেটা তোমরা একটু দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আমি আরেকটা ক্লাস করিয়েছি, সেটা নিউমেরিক্যাল প্রবলেমসের ওপর ছিল,
এই চ্যাপ্টার থেকে যে টাইপের অঙ্কগুলো আসতে পারে সেই রকম আমি কিছু বাছাই করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম একটা ক্লাসে করিয়েছি। এই 3টে ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তারপরে তোমরা যদি এমসিকিউ সলভ করতে আসো দেখবে যে খুব সহজ লাগছে এবং সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে এটুকুই থাকলো।